খতমে তারাবি মোহাম্মদপুরে এক মসজিদে ইন্টারভিউ চলতেছে, চতুর্দিকে আওয়াজ খতমে তারাবি। রমজান মাস আসার আগেই তো মুমিনদের ভিতরে আনন্দের জোয়ার বসে, ঠিক না বেঠিক? যারা মুমিন তারা মনে করে রোজাটা যদি আল্লাহ আরো 2 মাস বাড়ায় দিত আরো মজা লাগতো, আরো রোজা রাখতাম, দিলের ভিতরে প্রশান্তি পাইতাম। তারাবিতে এক মজা, সেহরি খাইতে আর এক মজা, ইফতারি সামনে নিয়ে লাড়াচাড়া করে বান্দা এখনো রোজা ভাঙ্গে না, এটার ভিতরে আলাদা মজা আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, ধনী গরিব ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব ভেদাভেদ নাই। একই কাতারে জমিদার, ডাক্তার, ব্যারিস্টার, টিউনো, অফিসার একই কাতারে নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠিক? খতমে তারাবি শুরু হয়ে গেছে, 2 জন হাফেজ নেওয়া হবে, ইন্টারভিউ চলতেছে মসজিদের ভিতরে। রহমানিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, সেই মাদারীনগর মাদ্রাসা, বক্কিনগর মাদ্রাসা, কত মাদ্রাসার ছাত্ররা সেখানে ইন্টারভিউ লাইন দিয়েছে। জুমার নামাজের পরে ঘোষণা হবে কোন হাফেজ এই মসজিদে অবস্থান করবে। 2-3 দিন ইন্টারভিউ নেওয়ার পর জুমার নামাজের পরই ওখানে স্থানীয় অনেক দামি দামি মানুষ বসা ছিল, সরকারি দল, বিরোধী দল, আইনের লোক সবাই বসা ছিল। খতমে তারাবির হাফেজ নেওয়া হবে, সবাই তো মনটা চায় দেখি এত বড় মসজিদে কোন মায়ের সন্তান চান্স পায়, ঠিক না বেঠিক? এমন সময় বসে বসে কাগজ দেখা হইতেছে কোন হাফেজ কত নাম্বার পাইছে। স্থানীয় বড় বড়, অনেক বড় বড় মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব তারাও বসা। কাগজ যখন দেখা হইতেছে, দরওয়াজা তো লাগায় দেওয়া হয়েছে, বড় মসজিদ, দরওয়াজায় করাঘাত করেছে কারা যেন। মুয়াজ্জিন সাহেব বাহিরে চলে গেল, দরওয়াজাটা খুলে দিল, তাকায় দেখতে আছে জামা কাপড় ছিঁড়া ফাটা, দেখতে তেমন মানায় না। 2টা ছোট বাচ্চা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলো, কে তোমরা, কোথা থেকে আসছো? ছোট্ট বাচ্চা 2টা সালাম দেওয়ার পর জবাব দিতেছে, আমরা খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায়, আর একবার চেহারার দিকে তাকায়, একবার জামার দিকে তাকায়, আর একবার টুপির দিকে তাকায়। দেখতে মানায় না, এত অল্প বয়সী বাচ্চা কিভাবে সম্ভব এত বড় মসজিদে তারাবির ইন্টারভিউ দিবে? ইমাম সাহেবের কানে গিয়ে বলল, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, ইন্টারভিউ দিতে চায়, দরওয়াজা কি খুলে দিব, ভিতরে আসতে বলবো? ইমাম সাহেব ধমক দিয়ে বলল, ইন্টারভিউ নেওয়া শেষ, যারা আগে দিয়েছে তাদের বেলায় আমরা সিলেকশন করব। বাচ্চা 2টা আবার ওখান থেকে আওয়াজ দিয়েছে, আমাদেরকে একটু ঢুকতে দেন, আসতে দেরি হয়েছে। পাশে এক মুহাদ্দিস সাহেব বসা ছিল, মুয়াজ্জিন সাহেবকে বলা হইতে আছে, আপনি কি বলতেছেন ইমাম সাহেবের কানে? বলে, বলতেছিলাম বাহিরে 2টা অল্প বয়সী বাচ্চা দাঁড়িয়ে আছে, কোরআনের হাফেজ। মুহাদ্দিস সাহেব ইমাম সাহেবকে ধমক দিয়ে বলতে আছে, সাবধান, এখানে কোনো ফাইজলামির জায়গা না, গতানুগতিক কোনো ইন্টারভিউ না। বাহিরে যারা দাঁড়িয়ে আছে 2টা বাচ্চা, ওদের সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, ওদের সম্মানার্থে ওদের জন্য ভিতরে আসার গেটটা খুলে দেওয়া হোক। গেট খুলে দেওয়া হইল, বাচ্চা 2টা ভিতরে আসলো, পায়ের দিকে তাকানো যায় না, ধুলা বালু। ইমাম সাহেব বলল, বাহির থেকে পরিষ্কার করে আসো। বাহির থেকে পরিষ্কার করে আসলো, ওখানে আসার পরে বসলো। প্রশ্ন করা হইল, এত দেরি করে কেন আসলা? বাচ্চা 2টা বলতে আছে, আসবো যে, পকেটে টাকা নাই, পায়ে হেঁটে সেই নারায়ণগঞ্জ ধল্লা থেকে আমরা এখানে এসেছি। আমার আব্বা গরিব মানুষ, রিক্সা চালায়, বাবার বাড়ি কুড়িগ্রাম, মা মারা যাওয়ার পর